দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নানা তথ্য উপাত্ত ইন্টারপোলের প্রতিনিধিদের হাতে তুলে দিল দুদক। আন্তর্জাতিক সংস্থাটির দুই প্রতিনিধি দুদকে গিয়ে বিভিন্ন নথিও যাচাই বাছাই করেছেন। বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে দুটি মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে চিঠিও দিয়েছে এই সংস্থা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের আমলেই। অভিযোগ আছে গুম খুন সহ শেখ হাসিনার অপরাধের প্রাতিষ্ঠানিক রূপ পায় বেনজিরের সহায়তায়। বিপদের আঁচ করতে পেরেই দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক পুলিশ প্রধান। অবশেষে বছর দুয়েক পর দুবাইয়ে ধরা পড়ে ইন্টারপোলের হাতে। এরপর থেকেই আলোচনায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি, যা সংসদেও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সরকারের এমন অবস্থানের পরপরই কাজ শুরু করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। মঙ্গলবার বেনজিরের তথ্য উপাত্ত সংগ্রহ করতে সংস্থাটির দুই প্রতিনিধি আসেন দুদকে। প্রায় ৩ ঘন্টা নানা নথি যাচাই বাছাই করেন তারা। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এক্সট্রাডিশন প্রপোজাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যাবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সমস্ত ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে প্রেরণ করা হয়েছে। নানামুখী উদ্যোগের পর কোন প্রক্রিয়ায় দেশে আনা হতে পারে বেনজির আহমেদকে, এখন তারই অপেক্ষা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।